হে এভরিওয়ান, নমস্কার। ওয়েলকাম ইউ অল টু মাই চ্যানেল। আজকের ক্লাসে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। আজকের এই ক্লাস এর জন্যই এত গুরুত্বপূর্ণ কারণ যারা একেবারে বেসিক লেভেল বা বিগিনিং লেভেলের স্টুডেন্টস আছো তোমাদের কাছে কিন্তু আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ যখনই আমরা ইংলিশে খুব ফ্লুয়েন্টলি বা কনফিডেন্সের সাথে ইংরেজি বলতে চাইবো তখন কিন্তু আমাদের ছোট ছোট বিষয়ে নজর দিতে হবে। আমরা যদি ছোট্ট ছোট্ট বিষয় ইংলিশে না বুঝি তাহলে বড় বড় সেন্টেন্স কিভাবে তৈরি করব, তাই তো। তো আজকের ক্লাসে স্পেশালি আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হ্যাভ এবং হ্যাজ, অর্থাৎ কোন একটি সেন্টেন্সে হ্যাভ এবং হ্যাজ আমরা কি কি অর্থে, কোন কোন সময়, কি কিভাবে, কার কার সঙ্গে ব্যবহার করব এ বিষয়ে কিন্তু বিস্তারিতভাবে খুবই সহজ বাংলা ভাষায় আলোচনা করব। দেখো, আমার কাছে এই মুহূর্তে একটা কলম আছে। তোমাদের যারা আমার ক্লাসটা এই মুহূর্তে দেখছো তোমাদের সামনে একটা মোবাইল আছে নিশ্চয়ই, বা কেউ ল্যাপটপে দেখছো, কারো কাছে ল্যাপটপ আছে। তো তোমার কাছে জিনিসটা আছে। এবার এই যে আছে বলছি, এই আছে শব্দটির ইংরেজি হচ্ছে হ্যাভ কিংবা হ্যাজ। হ্যাভ এর বাংলা হচ্ছে আছে, আবার হ্যাজ এর বাংলাও কিন্তু আছে, অর্থাৎ বাংলায় একটি শব্দ আছে কিন্তু একে ইংলিশে আমরা দুই রকম করে বলতে পারি। হ্যাভ কিংবা হ্যাজ দুটি শব্দের অর্থই হচ্ছে আছে। এবার আমি এখানে একটা সেন্টেন্স লিখছি। যেমন ধরো আমি বললাম যে আমার আছে। এবার এই সেন্টেন্সটিকে আমরা কিভাবে ইংলিশে ট্রান্সলেট করতে পারি? দেখো, আমরা সবাই জানি আই মানে আমি, ঠিক আছে, কিন্তু মাই মানে হচ্ছে আমার। ঠিক আছে তো। আচ্ছা, এবার যদি মাই মানে আমার হয় তাহলে আমার আছে এর ইংলিশ ট্রান্সলেশনটা কি? মাই হ্যাভ হবে। আমরা তো একটু আগে জেনেছি হ্যাভ মানে আছে, তাহলে আমার আছে মাই হ্যাভ। আমরা মাই হ্যাভ ইংলিশ যত বই আছে পৃথিবীতে কোনো বইয়েই কিন্তু আমার আছে এর ইংলিশটা মাই হ্যাভ বলা হয় না। কেন বলা হয় না? দেখো, আমরা কিন্তু সব সময় পেয়েছি আমার আছে এর ইংলিশটা হচ্ছে আই হ্যাভ। এবার যে জিনিসটা আপনাদেরকে একটু ভালোভাবে বুঝতে হবে সেটা হচ্ছে যখনই আমরা আই আই কি আই হচ্ছে এখানে সাবজেক্ট, মানে যার সম্পর্কে আমরা কথা বলি সেই তো সাবজেক্ট হয়। তো এখানে আমার বিষয়ে কথা বলছি, আমার আছে, তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে আমি। তো আই হ্যাভ, যখন আমরা সাবজেক্ট আই এর সঙ্গে হ্যাভ এর ব্যবহার দেখব, আই এর পরে যখনই হ্যাভ বসবে তখন আই এর অর্থ কিন্তু আমি না হয়ে যাবে আমার। তাহলে আমার আছে এর সঠিক ইংলিশটা হবে আই হ্যাভ। এখানে মাই হ্যাভ কিন্তু ভুল। আচ্ছা, এবার একটা জিনিস বলছি, সেটা কিন্তু আপনাদের একটু মনোযোগ সহকারে বুঝতে হবে। আর সেটা কি? আমরা জানি আই মানে আমি, হি মানে সে, সি মানে সে। হি ছেলেদের জন্য, ছেলেদের কথা বললে বোঝানো হয়, আর সে কোনো মেয়ের বিষয়ে বললে বোঝানো হয়। তো সি মানেও সে। তারপর ধরো দে, দে মানে কি তারা, ঠিক আছে। এবার এই যে আই মানে আমি, কিন্তু আমরা জেনেছি যে মাই মানে আমার, হি মানে সে, কিন্তু হিজ মানে তার, সে মানেও সে, কিন্তু হার মানেও হচ্ছে তার, দে মানে তারা, আবার THEIR দেয়ার মানে হচ্ছে তাদের, তাই তো। এবার যে জিনিসটা আমি তোমাদেরকে বলবো সেটা কিন্তু খুবই মাইনরলি বুঝতে হবে। এবার যদি আমি বলি যে সে আছে, এর ইংলিশ ট্রান্সলেশনটা হবে হি ইজ। কিন্তু পরের বাক্যতে আমি যদি বলি যে তার একটি গাড়ি আছে, এবার বলো তো এই সেন্টেন্সটিকে আমরা কিভাবে ইংলিশে ট্রান্সলেট করতে পারি? এখানে কি হবে? দেখো, তার একটি গাড়ি আছে, এটা হবে হি হ্যাজ এ কার। হি হ্যাজ এ কার। এখানে আছে অর্থে আমি কিন্তু হ্যাজ এর ব্যবহার করেছি, হ্যাভ ব্যবহার করিনি। যখন আমাদের সাবজেক্ট হি থাকে তখন হি এর সঙ্গে আছে বোঝাতে আমরা কিন্তু হ্যাভ এর জায়গায় হ্যাজ বসাই। তাহলে এখানে পাশাপাশি আমাদের আরো একটা জিনিস জেনে নেওয়া উচিত। যখনই আমাদের সাবজেক্ট আই হবে, আই এর সঙ্গে আছে বোঝানোর জন্য কিন্তু আমরা হ্যাভ ব্যবহার করব। আর যদি সাবজেক্ট হি, সি, হি কিংবা সি এর সঙ্গে কিন্তু আমরা হ্যাজ ব্যবহার করি। আবার যদি সাবজেক্ট দে হয়, দে এর সঙ্গে কিন্তু আমরা হ্যাভ ব্যবহার করি। এই জিনিসটা আমাদের একটু মুখস্থ করে রাখতে হবে। আচ্ছা, এবার বলছি যে তার একটি গাড়ি আছে, হি হ্যাজ এ কার। কিন্তু এবার যদি আমি এরকম বলি যে এটা তার গাড়ি,
এবার এই সেন্টেন্সটাকে কিভাবে আমরা ইংলিশে ট্রান্সলেট করতে পারি বলো তো? আমরা এটাকে বলতে পারি যে দিস ইজ হিজ কার। দেখো এখানে যখন আমি বলেছি যে এটা তার গাড়ি, এখানে কিন্তু আমরা হ্যাভ কিংবা হ্যাজ এর ব্যবহার করিনি। এখানে দেখো আমরা হিজ এর ব্যবহার করেছি। আর এই হিজটা কি? হিজ হচ্ছে একটা পসেসিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে? পসেসিভ অ্যাডজেক্টিভ। পসেসিভ কেন? পসেসিভ কথার অর্থ হচ্ছে কোনো কিছুর অধিকার। যেমন এই কলমটা এই মুহূর্তে আমার অধিকারে আছে, আমার পসেশনে আছে। তো পসেসিভ কথার অর্থ অধিকার, হ্যাঁ? তো এবার দেখো এই যে হিজ, এই হিজটা কি? হিজটা হচ্ছে একটা পসেসিভ অ্যাডজেক্টিভ। আর যে কোনো পসেসিভ অ্যাডজেক্টিভের পরে সবসময় কোনো না কোনো নাউন বসে। এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। পসেসিভ অ্যাডজেক্টিভের পরে সবসময় কিন্তু একটা নাউন বসে। তাহলে এখানে হিজের পরে কি আছে? কার আছে। কার কি? কার কিন্তু হচ্ছে একটা নাউন। আমরা জানি কোনো কিছুর নাম বুঝালে সেটা একটা নাউন। তাহলে আমরা এখানে পজিটিভ অ্যাডজেক্টিভের পরে একটা নাউনের ব্যবহার দেখতে পাচ্ছি। এর জন্যই আমি প্রথম সেন্টেন্সে বলেছিলাম যে আমার আছে, মাই হ্যাভ। এখানে মাই কি? মাই হচ্ছে একটা পজিটিভ অ্যাডজেক্টিভ। আর আমি একটু আগে কি বলেছিলাম যে পসেসিভ অ্যাডজেক্টিভের পরে কখনো হ্যাভ ব্যবহার হয় না। পসেসিভ যে কোনো অ্যাডজেক্টিভের পরে কিন্তু আমরা কোনো না কোনো নাউনের ব্যবহার করি। এবার যদি আমি বলি যে তাদের আছে, তাহলে এর ইংলিশ ট্রান্সলেশনটা কি হবে বলো? আমরা একটু আগে জেনেছি তাদের এর ইংলিশ কি? তাদের ইংলিশ হচ্ছে দেয়ার। দেখো আমি কি বলেছিলাম? দেয়ার মানে তাদের। আর আছে ইংলিশ কি? হ্যাভ। এবার বলো তো এই সেন্টেন্সটা সঠিক নাকি ভুল? অবশ্যই কিন্তু এই সেন্টেন্সটা ভুল। কেন বলো তো? কারণ দেয়ার কি? আমি একটু আগে বলেছিলাম দেয়ার হচ্ছে একটা পসেসিভ অ্যাডজেক্টিভ। দেখো এখানে আমি পুরো লিস্টটাই বানিয়ে দিয়েছি। মাই, হিজ, হার, দেয়ার, এগুলো কিন্তু সব হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, রাইট? তো পজিটিভ অ্যাডজেক্টিভের পরে কি বসে বলেছিলাম? পজিটিভ অ্যাডজেক্টিভের পরে সবসময় নাউনের ব্যবহার হয়। তাহলে তাদের আছে এর ইংলিশ কিন্তু কখনো দেয়ার, হ্যাভ হতে পারে না। এখানে কি বলেছিলাম? যদি কখনো আই, হি, সি কিংবা দেয়ার পরে হ্যাভ কিংবা হ্যাজ বসে, তাহলে তখন কিন্তু এগুলোর অর্থ বদলে যায়। এখানে দেয়ার অর্থ তারা, তার পাশাপাশি দেয়ের অর্থ কিন্তু তাদেরও হবে। কখন হবে? যখন দেয়ের সঙ্গে হ্যাভ বসবে। তাহলে তাদের আছে এর ইংলিশটা কি হবে? দে হ্যাভ। তাহলে আজকের ক্লাসটা খুবই সহজ মনে হলো না? আচ্ছা, এতক্ষণ আমরা কিন্তু আছে আছে অর্থে হ্যাভ কিংবা হ্যাজ এর ব্যবহার করেছি। এবার যদি আমি এইরকম বলি যে আমার ছিল, এবার আমার মানে কি? আই। এবার হ্যাভ কিংবা হ্যাজ এর অর্থ তো আছে, তাই তো? আছে, কিন্তু কোনো কিছু ছিল, ছিল এর ইংলিশ হচ্ছে হ্যাড। হ্যাড মানে ছিল। তাহলে আমার ছিল এর ইংলিশটা কি হবে? আই হ্যাড। কিংবা তোমার ছিল এর ইংলিশটা হবে ইউ হ্যাড। তারপর যে কোনো একটা নাম বললাম, যেমন রিমা, যদি বলি রিমার ছিল, তাহলে কি হবে? রিমা হ্যাড। তো যখন আমরা বলবো কোনো কিছু অতীতে আমার কাছে ছিল, সেই ছিল বোঝানোর জন্য আমরা ইংলিশে সবসময় হ্যাডের ব্যবহার করব। তো আজকের ক্লাস থেকে যদি তোমরা নতুন কিছু শিখতে পারো তাহলে অবশ্যই ভিডিওটাকে একটি লাইক করবে। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও টু গেট মোর এন্ড মোর ইনফরমেশন ফ্রম মাই চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।